মহিষী পাঠচক্রের আয়োজনে কবি বন্দে আলী মিয়ার ৪৬তম মৃত্যুবার্ষিকী পালন। 1 মিনিট টিভি ডেস্ক রিপোর্ট। আজ শুক্রবার শহরের আব্দুল হামিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় বার্গার কিংস ক্যাফেটেরিয়ায় পাবনার প্রখ্যাত শিশুতোষ কবি কবি বন্দে আলী মিয়ার ৪৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে কবিকে নিবেদন করে কবিতা পাঠ, স্বরচিত কবিতা পাঠ, কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং শেষে কবির আত্মার প্রতি মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। মহিষীর স্বত্বাধিকারী কবি রেহেনা সুলতানা শিল্পীর সভাপতিত্বে এবং কবি যাযাবর জিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনার কবি ডাক্তার সারোয়ার জাহান ফায়েজ। তিনি বলেন, কবি বন্দে আলী মিয়া মিয়াকে নিয়ে অনেক কাজ হয়েছে, গবেষণা হয়েছে এবং হচ্ছে জেনে আমরা অত্যন্ত খুশি। আমরা পাবনাবাসী এতে গর্ববোধ করি। আমরা আরো খুশি হব কবির সমগ্র রচনা নিয়ে যদি একত্রে বন্দে আলী মিয়া রচনা সমগ্র তৈরি করা হয় এবং এক্ষেত্রে বাংলা একাডেমি যদি অগ্রণী ভূমিকা পালন করে, তাহলে আমরা পাবনাবাসী অত্যন্ত গর্ববোধ করব এবং আমি একজন লেখক হিসেবে বিশেষ উপকৃত হব। অনুষ্ঠানে কবির ছেলে জাহিদুল ইসলাম নিজের অনুভূতি ব্যক্ত করেন এবং পিতাকে নিয়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক লেখক গবেষক মোহাম্মদ আক্তার জামান, লেখক গবেষক ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল খালেক মিঠু, গবেষক ডক্টর মোহাম্মদ মনসুর আলম, কবি সরাকার দেওয়ান বাদল। আরো আলোচনা রাখেন কবি অধ্যাপক কথা হাসনাত, কবি অধ্যাপক মোহাম্মদ আলী। এছাড়া কবিকে নিবেদন করে কবিতা পাঠ করেন কবি বাচিক শিল্পী মঞ্জুরুল ইসলাম, কবি মমতাজ রোজ কলি, কবি মরিয়ম বেলারসি, কবি বিজুরি ইসলাম, কণ্ঠশিল্পী শামিমা রহমান। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি বন্দে আলী মিয়ার পরিবারের সদস্যবিন্দু। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তার নাতনি নূরজাহান রুমকি এবং তার নাতিন জামাই হাবিবুর রহমান হাবিব এবং আরো উপস্থিত ছিলেন আবু সায়েম সোহাগ প্রমুখ। সবাইকে ধন্যবাদ। 1 মিনিট টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।